আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখুন এখানে প্রচুর শ্যাদলা হয়েছে। তো শ্যাদলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। শুকিয়ে গিয়েছিল, একটু পানি দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে দেখুন একেবারে শ্যাদলাগুলো কিন্তু উঠে যাচ্ছে। এবারে এইগুলোকে তুলে নিতে হবে। এইভাবে কিন্তু আমরা ছাদটাকে পরিষ্কার করে নিচ্ছি, আর পরিষ্কার করতে করতে কিন্তু অনেকটাই কিন্তু জমেও গেছে। এগুলোকে আমরা 1-2 মাস রেখে দেবো। রেখে দিয়ে কিন্তু আমরা আবার গাছের জন্য উপযুক্ত একটা সার তৈরি করে নিতে পারবো। তা আমি সব যত পাতা, ঘাস আর এই শ্যাদলা আছে সবগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে ফেলে দিয়ে থাকি না, সবগুলো জমিয়ে রাখি। আর এটা কিন্তু খুব সুন্দর একটা পুষ্টিগুণ সারে পরিণত হয়। তো এইভাবে আপনারাও রেখে দেবেন। পারলে এর সঙ্গে আরও একটু বস্তার ভিতরে যদি সবজির খোসা দিয়ে দেওয়া থাকে, তাহলে গরমের সবজির জন্য আমরা এইগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। শুকনো করে নেব, শুকনো করার পরেই কিন্তু আবার আমরা মাটির সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করব। তো দেখুন এইভাবে কিন্তু ছাদের শ্যাদলাগুলো ভালোভাবে পরিষ্কারও হয়ে যায় আর চকচক করে। আর এরপরে রোদ্দুর উঠলে তো ঝাড়ু দিলে সব সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখুন আমি বস্তার ভিতরে সব জমিয়ে রাখছি। তো এইভাবে জমিয়ে রেখে অবশ্যই আপনারা পরে আবার শুকনো করে নিয়ে গাছে ব্যবহার করবেন। আর এখানে কিন্তু কেঁচোও আছে, এই কেঁচোগুলো কিন্তু আর এই খাবারগুলোকে ডিকম্পোস্ট করে দেবে। তো আপনারাও ছাদ বাগানের শ্যাদলাগুলোকে ফেলে না দিয়ে এইভাবে জমিয়ে রেখে দিন, আর বস্তা বস্তা জৈব সার তৈরি করুন। এখানে ঘাস, পাতা সব কিছুই আছে। তো এইভাবেই আমি কিন্তু বস্তার ভিতরে রেখে দিয়ে একটা মুখে ইট চাপা দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন, আর দ্রুত ডিকম্পোস্ট হয়ে যাবে।